মাথায় জায়গা দিয়েছি বলে বিছানায় জায়গা দেবো না। দুপুরবেলার বিছনা রেডি, তোমাদের দিদিভাই আসবে, এসে ঘুমাবে। রকমটা দেখো। A few moments later. এসছো? দিও না দরজা, দরজা কোনো দিচ্ছ না, দরজা থাক। তোর বৌদির উপর মানে এত রাগ ওঠে নেকাটি, মাংসর হাড় চাবাতে পারছে না। হেভি রান্না করছে কিন্তু বৌদি আজকে। ওই জন্য তাই ভাত খেলাম মাছের ঝোল দিয়ে, তোর মাংস খাইনি আমি, রান্না করেছে বলে। কই কখন আই বৌদি? হ্যাঁ কখন আই? বলিস কেন? বৌদি শুয়ে না? একটা থাপ্পড় মেরে দেবো সাগর, ভালো কথা বলে দিলাম সব সময়। ওই যে কোনায় বৌদি শুবে, তারপর তুমি শুবে, তারপর আমি শুই। বাইরে গিয়ে কথা বলি যে মা তখন বুঝিয়েছে একটা মানুষ বাড়িতে আসলে খারাপ ব্যবহার করতে নেই, ভালোভাবে কথা বলেছি। ও মাথায় জায়গা দিয়েছি বলে বিছানায় জায়গা দেবো না, এটা মাথায় রাখিস। আরে দুপুরবেলা রেস্ট করবে তো না? এই দেখো তোমার মাঝখানে ওর জন্যই দিছে। দেখো তুমি কান্তাছো, তোমার বালিশটা পুরো কান্নার। দেখো দেখো বালিশটা পুরো। কি প্রবলেম? কি চুলকানি কি? আরে ভাই, একটা বাড়িতে মানুষ এলে পরে তার ঠিক করতে লাগে, 10 দিন থাকবে, তার সেবা না করলে হইবে? অতিথি আপ্যায়ন বোঝো না কিছু? শোন, আমার কাছে ভালো কথা বলে থাকো। তোর যদি একান্ত ওই হয়, তুই বৌদির দায়িত্ব নিয়ে নে, বিয়েটা করে নে। ফালতু কথা বলিস না, বিয়াও করে নে বৌদি, সম্মান দিয়ে নে। যত পরে অনেক জায়গা আছে দুইটা বউয়ের দায়িত্ব নিয়ে নে। समझ रहे हो? তোর না পোষাইলে তো দাদা সারা জীবন বিদেশে পড়ে থাকবে, আর তুই ওই বৌদির যখন খাওয়ানো দাওয়ানো রাখার দায়িত্ব নিছিস, বিছানা তোর যদি না পোষায় তাহলে বাপের বাড়ি চলে যা করবি।